হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। তোমরা জানো, ক্লাস 11-এ যারা নতুন পড়ছো, তোমাদের নতুনভাবে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো আমাদের সেমিস্টার সিস্টেম 11 থেকেই চালু হয়েছে, শুরু হয়েছে। নতুন সিলেবাসে আমরা নতুন পড়া পড়বো এবং সেমিস্টার সিস্টেমে পড়া পড়বো। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে। এই প্রথম সেমিস্টারে আমাদের বড় প্রশ্ন কিছু পড়তে হচ্ছে না, সমস্তটাই পড়তে হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন, শর্টের জন্য। ঠিক আছে, চলো আমরা একটু নাম্বার বিভাজনটা দেখে নিই। এই যে প্রথম সেমিস্টার তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম সেমিস্টারটা হচ্ছে কি আমাদের প্রথম পরীক্ষা হবে। সেমিস্টার সিস্টেম মানে হচ্ছে কি ক্রেডিট সেমিস্টার। ঠিক আছে, ক্রেডিট বেস মানে নাম্বার বেস সিস্টেম একটা পরীক্ষা, যেটা হচ্ছে প্রথম সেমিস্টার হচ্ছে আমাদের 40 নম্বরের। কত নম্বরের? 40 নম্বরের পরীক্ষা হচ্ছে কত মিনিটের? 1.5 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, 90 মিনিটের পরীক্ষা হচ্ছে আমাদের 1.5 ঘন্টার টোটাল পরীক্ষা। এবং পরীক্ষাটা কি রকম টাইপের হচ্ছে? এমসিকিউ টাইপের, মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন, মানে 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা যেটা ঠিক হবে সেই একটা ঠিকের তুমি বেছে নিয়ে করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন মানে এমসিকিউ। এবং এর মধ্যে থেকে কবিতার মধ্যে আমাদের টোটাল নাম্বার থাকছে কত? কবিতার মধ্যে থাকছে আমাদের টোটাল নাম্বার 7, যেটা আমাদের 12 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 12 মিনিটে আমাদের লিখতে হবে 7টা কোশ্চেন, উত্তর দিতে হবে। খুব ইজি না? 12 মিনিট, আমরা বেশি সময় পেয়ে যাচ্ছি একটু। আমরা যদি পড়াশোনা ঠিকঠাকভাবে করি, আমরা কত মিনিটেই করে দেবো। হুম, আমরা তো 7 মিনিটেই করে দিতে পারি বা 6 মিনিটেই কমপ্লিট করে দিতে পারি, তাই না? তাহলে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, তাহলেই আমরা সবগুলো ঠিকঠাকভাবে করতে পারবো। ঠিক আছে, তো সেটা নিয়ে তোমাদের চাপ নেই। তাহলে 40 নম্বর পাচ্ছি আমরা এখানে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, আর বাকি 40 নম্বর আমরা কোথায় পাচ্ছি? সেকেন্ড সেমিস্টারে, যেটা আমাদের 6 মাস পর পর বললাম দুটো পরীক্ষা হবে বছরে। এবার আমাদের দুটো পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে। ঠিক আছে, আগে 11-এ একটা পরীক্ষা দিতে হতো বছরে, যেরকম তোমরা মাধ্যমিকে দিয়ে এসেছো বছরে একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। কিন্তু এবার থেকে তোমাদেরকে বছরে না, এবার 6 মাস পর পর একটা করে সেমিস্টার মানে ফাইনাল পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং সেই পরীক্ষাটা যেটা সেকেন্ড সেমিস্টারে যে বললাম, মানে দ্বিতীয় সেমিস্টার, সেই সেমিস্টারটা কি হবে? সেই সেমিস্টারটা 40 নম্বরের থাকবে এবং সেটা 1 ঘন্টার পরীক্ষা। এবার সেইখানে দেখো কি রকম প্রশ্ন থাকবে। সেখানে থাকবে এসএ কিউ টাইপের প্রশ্ন এবং এল কিউ টাইপের প্রশ্ন, মানে শর্ট কোশ্চেন, মানে 2-3টি বাক্যে তোমাকে তার উত্তর লিখতে হবে। আর এল কিউ মানে বড় প্রশ্ন, যেগুলো তোমরা মাধ্যমিকে যেরকম করে এসেছো বড় প্রশ্ন, সেরকমই বড় প্রশ্ন। ঠিক আছে, আর প্রজেক্ট থাকছে তার মধ্যে 20 নম্বর। 20 নম্বরে তোমাদের প্রজেক্ট থাকছে। তাহলে আমরা কি পেলাম? 20 আর 40-এ 60, আর 40-এ কত পেলাম? 100। তাহলে 100 নম্বরের টোটাল আমাদের পরীক্ষা। যেরকম 100 নম্বরের দিই পরীক্ষা, সেরকম 100 নম্বরই হচ্ছে, কিন্তু আমাদের নম্বর বিভাজনটা এখানে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, এই গেল আমাদের নম্বর বিভাজন। তাহলে আমাদের কি চলে আসি, আমরা সরাসরি চলে আসি তাহলে সাম্যবাদী কবিতার দিকে, তাই তো? তাহলে সাম্যবাদী কবিতা আমাদের পড়তে হবে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে নতুন সিলেবাসে, তাই তো? তাহলে চলো জেনে নিই আমরা এই সাম্যবাদী কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। এই সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত। দেখা ভালো করে মনে রাখো, সাম্যবাদী কবিতাটা হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত, মানে সাম্যবাদী কাব্যগ্রন্থ বা বই থেকে, সাম্যবাদী কাব্যগ্রন্থ বা বই থেকেই এই সাম্যবাদী কবিতাটি তার নেওয়া হয়েছে। তাহলে কাব্যগ্রন্থ কি আমরা মাধ্যমিকের বইগুলোতে বা কবিতাগুলোতে বা আমরা আগের যে ভিডিওগুলো বানিয়েছি ক্লাসে, সেগুলোতে আমরা বলে দিয়েছি, তাই তো? চলো আরেকবার বলে দিই, ভালো করে বোঝো। কাব্যগ্রন্থ, কাব্য মানে কি? কাব্য মানে কবিতা। এই যে আমরা একটা সাম্যবাদী কবিতা পড়ছি আজকে, এই সাম্যবাদী কবিতাটাকেই আমরা বলবো কাব্য, তাই তো? তাহলে এটাই হচ্ছে একটা কাব্য। আর গ্রন্থ কি? গ্রন্থ মানে হচ্ছে একটা বই। এই যে আমরা বই, এই বইটা পড়ছি, এই বইটাই হচ্ছে কি কাব্য। তাহলে কি যে কোনো বই কাব্যগ্রন্থ হতে পারে? না, কখনোই না, মনে রাখবে, এটা ভালো করে মনে রাখবে। ধরো এই বইটা শুধুই কবিতার বই। আমাদের হাতের কাছে এখন যে বইটা রয়েছে, কোন বই? আমাদের হাতের কাছে এখন রয়েছে সাহিত্যানুশীলন, একটা বই রয়েছে, তাই তো, ক্লাস 11-এর। কিন্তু সেই বইয়ে কি কি আছে? সেই বইয়ে কবিতা আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, নাটক আছে, এইসব বিষয় জিনিসগুলো আছে, তাই তো? তাই এটা কখনোই কাব্যগ্রন্থ হতে পারে না। কাব্যগ্রন্থ কখন হবে? যখন এই পুরো বইটা কবিতার বই হবে, শুধুই কবিতা থাকবে, এই বইয়ের প্রত্যেকটা পাতাতেই কবিতা থাকবে ভেতরে। ঠিক আছে, শুধুই কবিতার বই হবে যখন বইটা, তখনই বইটা হবে একটা কাব্যগ্রন্থ। এবং সেটা হতে হবে একজন লেখককে নিয়েই লেখা। ধরো ধরো এখানে কাজী নজরুল ইসলাম আছে, এই কাজী নজরুল ইসলামেরই লেখা এই পুরো বইটাই হয়ে যাবে কিসের বই? তার কবিতার বই। তখনই এটা হয়ে যাবে একটা কাব্যগ্রন্থ। যেরকম এই যে সাম্যবাদী
সাম্যবাদী হয়ে গেছে, তাহলে এরকম কি একটা কাব্যগ্রন্থ মানে কবিতার বই। আর এই সাম্যবাদী কাব্যগ্রন্থ বা কবিতার বই থেকে একটা কবিতা, ছোট্ট কবিতা তুলে নিয়ে এসে আমাদের কি সাম্যবাদী কবিতাটি, সেটা কবিতাটার নামটাও হচ্ছে কি সাম্যবাদী কবিতা। তাহলে এই যে আমরা যদি প্রশ্ন করি যে সাম্যবাদী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একটা প্রশ্ন এলো, তখন কি বলবে তোমরা? উত্তরে দেবে, উত্তরে টিক মারবে, কোন উত্তরে? সাম্যবাদী কাব্যগ্রন্থ, ঠিক আছে। বা প্রশ্ন এলো সাম্যবাদী কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল, তাহলে সাম্যবাদী কাব্যগ্রন্থটি 1925 সালে প্রকাশিত হয়েছিল বা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে। সাম্যবাদী প্রতিষ্ঠার সালটা, ঠিক আছে, কাব্যগ্রন্থের সাল মনে রাখবে। এই গেল আমাদের কাব্যগ্রন্থ, ঠিক আছে। এরপরে আমাদের কাদের কাছে চলে আসতে হবে বলেছিলাম? এরপরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে কোথায়? কবির সম্বন্ধে। আমি প্রথমেই বলেছিলাম কবিতা জানার আগে আমাদেরকে কবির সম্বন্ধে সাধারণ একটা জ্ঞান রাখা খুব প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। না হলে আমাদের কাছে কবিতাটা সেইভাবে ফুটে উঠবে না বা কবিতাটাকে আমরা সেভাবে নিতে পারবো না, বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে কবিতা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে কবিকে। তাহলে কবি এখানে কাজী নজরুল ইসলাম, তাই তো? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্মসাল কত সালে? 1899 সালে। কত সালে? 1899 সালে। আর তিনি মারা যায় কত সালে? তিনি মারা যায় 1976 সালে, ঠিক আছে। তাহলে এই যে জন্ম নিল তিনি 1899 সালে, কোথায় জন্ম নিলেন? বর্ধমান জেলার, বর্ধমান জেলার, এই যে আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আছে সেই জেলাতে, আসানসোল মহকুমার কোথায়? জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে, মনে রাখবে, চুরুলিয়া গ্রামে, চুরুলিয়া গ্রাম, ঠিক আছে। তাহলে বর্ধমান জেলার যে আসানসোল মহকুমার যে থানা রয়েছে, কোন থানা? জামুরিয়া থানা, সেই জামুরিয়া থানার অন্তর্গত একটা জায়গা হচ্ছে কি, গ্রাম হচ্ছে কি, চুরুলিয়া গ্রাম। আর এই চুরুলিয়া গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, মানে হয়েছিলেন, ঠিক আছে। তারপরে কি বলছেন? 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক একটা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশ পায়। কোন কবিতা প্রকাশ পায়? যেটা আমরা জানি মুক্তি বলে তার প্রথম কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাটা তার প্রকাশ পেয়েছিল। তাহলে যদি প্রশ্ন আছে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কবিতার নাম লেখো, তাহলে কি লিখবে? মুক্তি কবিতাটি। সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশ হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? 1326 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এটা বাংলা সাল, বঙ্গাব্দ মানে কি বাংলা সাল, মনে রাখবে, ঠিক আছে। তারপরে কি 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায় 6ই জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। এইবার বোঝো ভালো করে। এইবার ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল, ইংরেজদের মাথায় কি করেছিল? খটকা জাগিয়ে দিয়েছিল কে? এই এই কাজী নজরুল ইসলাম। তোমরা আমাদের দেশ ভাগের ইতিহাস তো জেনেছো, কিন্তু ইংরেজ যখন শাসন করেছিল, আমাদের দেশের উপর অত্যাচার চালিয়েছিল, সেই ইতিহাসটা তো জানো। মাধ্যমিক যখন আমি ক্লাসগুলো নিয়েছিলাম, পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম, তাই তো। তো বিদ্রোহী কবি কেন বলা হচ্ছে তাকে? তিনি বিদ্রোহী করেছিলেন, বিদ্রোহ করেছিলেন, বিদ্রোহ একটা ঝড় তুলে দিয়েছিলেন এই বাংলায়, এই ভারতবর্ষে বিদ্রোহের একটা ঝড় তুলে দিয়েছিলেন কে? এই কাজী নজরুল ইসলাম। কিভাবে ঝড় তুলেছিলেন? দাঙ্গা করে, মারপিট করে? না, কলমের সাহায্যে। কলমটাকেই তার হাতিয়ার করে নিয়েছিলেন। লেখালেখির মাধ্যমে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন এই ইংরেজ সরকারের বিরুদ্ধে। তাই বলছে কি 1922 সালে তিনি একটি কবিতা বের করেন সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কত সালে? 1922 সালে। কোন মাসে? জানুয়ারি মাসে, 6 সংখ্যায়, ঠিক আছে। এবং কবিতাটার নাম কি ছিল? বিদ্রোহী কবিতা। যেটা তিনি কোথায় বসে লিখেছিলেন? জেলখানায় বসে লিখেছিলেন। তখন তিনি জেলে বন্দি থাকতেন। জেলে বন্দি থেকে তিনি এই কবিতাটা লিখেছিলেন, ঠিক আছে। জেলের কারাগারে তিনি বন্দি, তাকে ইংরেজ সরকার ভরে রেখেছে বন্দি করে। তখন ইংরেজ সরকারের কাছে তিনি লেখালেখির জন্য কিছু পেন পেপার চাইলেন, ঠিক আছে। এবং ইংরেজ সরকারও দিলেন। তারা দিতে বাধ্য, কারণ তাদের সরকার থেকে অর্ডার আছে কেউ যদি লিখতে চায় বা কিছু কাজ করতে চায় তাকে সেটা দিতে হবে, দিলেন। তিনি লিখলেন সেই রকম, এবং তিনি এমনই ভাষায় লিখলেন যেটা ইংরেজদের ধরার বাইরে। বুঝতে পারলে? মানে এমন এমন ভাষায় তিনি লিখছেন লেখাগুলো ইংরেজদের ধরার বাইরে। তার জন্য কি করছে? বিদ্রোহী কবিতা লিখলেন। এগুলো মনে রাখবে, ঠিক আছে। এই যে বাংলায় বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল, সারা বাংলায় ঝড় তুলে দিয়েছিল একরকম, মানে কিসের ঝড়? আন্দোলনের ঝড়। স্বাধীনতা দিতেই হবে আমাদের, ইংরেজ সরকারের কাছে দাবি তাদের, ঠিক আছে। আর তাদের অত্যাচারে পীড়িত হবে না, তার অত্যাচারে, ইংরেজদের অত্যাচারে আর সেখানকার মানুষজন মারা যাবে না, সেখানকার মানুষজন লাঞ্ছিত হবে না, অত্যাচার হবে না, অত্যাচারিত হবে না, সেটাই বলা হচ্ছে। এগুলো আমরা পরেই জানবো। চলো তার আগে আমরা জেনে নিই কি বলা হচ্ছে। এই বছরেই তার প্রথম কাব্যগ্রন্থ কি? এই বছরেই তার প্রথম কাব্যগ্রন্থ ব্যথার দান। কি কাব্যগ্রন্থ? ব্যথার দান, মনে রাখবে, ব্যথার দান। এই বছরই কাব্যগ্রন্থ বেরিয়েছিল ব্যথার দান।
ওই যে বললাম যে এরকম একটা সাম্যবাদী কাব্যগ্রন্থ বললাম, কবিতার বই, সেই রকমই একটি কবিতার বই বেরিয়েছিল, ব্যথার দান। তার প্রথম কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা প্রকাশিত হয়। তাহলে দুটো কাব্যগ্রন্থ, প্রথম গল্পগ্রন্থ তার ব্যথার দান, আর প্রথম কাব্যগ্রন্থ। গল্পগ্রন্থ কি? গল্পের বই, ঠিক আছে। আর কাব্যগ্রন্থ হচ্ছে কি? কবিতার বই, মনে রাখবে। তাহলে গল্পগ্রন্থ হচ্ছে কি তার ব্যথার দান, আর কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এটা তার প্রথম প্রকাশিত হলো, ঠিক আছে। কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। এইটা ভালো করে লাইনটা মনে রাখো। এই যে আমরা এতক্ষণ জানলাম ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, ঠিক আছে, এটা তো করেছেনই। এছাড়াও তিনি আর কি কি করেছেন? কোনো অন্যায়কে তিনি আপোস করেননি, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। সমস্ত কুসংস্কার, যেগুলো রটানো কথা, সেই কুসংস্কারের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছেন। সে যে যাই বলুক না কেন, সমাজ যাই বলুক না কেন, তিনি তার প্রতিবাদ করে গেছেন। এবার আমরা জানবো তার লেখা, তার রচিত এই কাজী নজরুল ইসলামের লেখা কি কাব্যগ্রন্থগুলির বিরুদ্ধে, মানে সম্বন্ধে। তার কাব্যগ্রন্থগুলো কি কি চলো জেনে নিই, মানে কবিতার বইগুলো। কি বলা হচ্ছে? 1 নম্বর অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিনজরি, ঝড়, দোলনচাঁপা, নতুন চাঁদ, নির্ঝর, পুবের হাওয়া, প্রলয় শিখা, ফণী মনসা, বিষের বাসি, সর্বহারা, সাম্যবাদী, যেটা আমাদের যেই কাব্যগ্রন্থ থেকে আজকে নেওয়া হয়েছে, সাম্যবাদী, ঠিক আছে। এগুলো হচ্ছে তার এক একটা কবিতার বই বা কাব্যগ্রন্থ, ঠিক আছে। এছাড়াও তিনি দেখো সঞ্চিতা বলে একটি বই, কবিতার বই রচনা করেছিলেন। এটাতে অসামান্য সংকলন রয়েছে, মানে কিছু কিছু কবিতার তার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে? সওগাত, মোসলেম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল প্রভৃতি পত্রিকা। পত্রিকা মানে কি? খবরের কাগজ যেটাকে আমরা বলি, সেরকম পত্রিকায় তিনি বহু প্রবন্ধ, কবিতা ও গল্প প্রকাশিত করেছেন, মানে ছাপানো হয়েছে তার এই খবরের কাগজগুলোই বা এই পত্রিকাগুলোতে। কি? প্রবন্ধ, কবিতা, গল্প তার ছাপানো হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার পত্রিকার নাম, যেই পত্রিকায় তার লেখাগুলো ছেপেছে, ঠিক আছে। তাহলে বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। দেখবে নজরুল গান বলে, নজরুল সঙ্গীত বলে সার্চ করবে ইউটিউবে, পেয়ে যাবে, ঠিক আছে। অনেক তার গানও রয়েছে, তার কবিতার অনেক গান রয়েছে, ঠিক আছে। তো এই গেল তার কি কবির সম্বন্ধে একটা সাধারণ আমাদের ধারণা বা সাধারণ জ্ঞান, তাই তো। এরপরে আমরা কোথায় চলে যাব? এরপরে আমরা চলে যাব সরাসরি কোথায়? কবিতায়, তাই তো। কবিতায় চলে যাব আমরা সরাসরি। কবিতার নাম কি? সাম্যবাদী। কবিতার নাম কি? সাম্যবাদী। কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। তোমাদেরকে সবসময় বলেছি, যখন আমি কবিতাটা পড়াবো বা কবিতার ঘটনাটা বলবো, তোমরা মনের মধ্যে একটা চিত্র তৈরি করে নেবে, একটা ঘটনা তৈরি করে নেবে, একটা ছবি এঁকে নেবে। সে চোখ বন্ধ করে হোক, চোখ খোলা রেখে হোক, যে যে যেমন ভাবে পারবে একটা ছবি তৈরি করে নেবে মনের মধ্যে, ঠিকই আছে। তাহলে চলো আমরা জেনে নিই এই সাম্যবাদী কবিতাটার সম্বন্ধে, ঠিক আছে। তাহলে সাম্যবাদী কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা, তাই তো। সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা 1925 সালে তার প্রকাশ পায়। আচ্ছা, তোমাদের মনে এবার যাবে সাম্য বলতে কি বোঝা যাচ্ছে? সাম্যবাদী মানে কি? সাম্য বলতে কি বলছে বলো তো? সাম্য কথার অর্থ হলো, মনে রাখবে, সমতা। সমতা মানে কি? সমান। সমতা মানে সমান। সমতা মানে সমান, ঠিক আছে। সমান হলো সমান, মনে রাখবে। তাহলে সমতা মানে হচ্ছে সমান, সাম্য মানে তাহলে কি? সমান। তাহলে সমান, তাই তো। আর সাম্যবাদ কি তাহলে? সাম্যবাদ, সাম্য মানে তো সমান, আমরা জানলাম। পুরো টোটালটাকে বাদী। বাদী কাকে বলছেন? যিনি সমান বাদের কথা বলছেন তিনিই হবে বাদী, তাই তো। তাহলে এখানে সাম্যবাদ হলো একমত। সাম্যবাদ বলতে বোঝাচ্ছে কি? একমত, মানে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ নির্বিশেষে যে কোনো কিছুর কারোর সাথে কারোর তুলনা করা হবে না, কাউকে নিচু কাউকে উঁচু করে দেখা হবে না, কাউকে ছোট কাউকে বড় বলে দেখানো হবে না, সবাইকে সমান চোখে দেখা হবে। মানে জাতি, ধর্ম, স্ত্রী, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান অধিকারের স্বীকার করে যিনি, যিনি সকল মানুষকে সমান অধিকারে তোলায় মাপে, ঠিক আছে। সমান অধিকারে মাপে, তিনি সবাইকে সমান মনে করেন, কাউকে ছোট বড় মনে করেন না, কাউকে বড়লোক গরিব মনে করেন না, কাউকে স্ত্রী পুরুষ বলে ইনি এর বেশি শক্তি এর কম শক্তি বলে মনে করেন না, সবারই সমান শক্তি বলে মনে করেন। সেটাই হচ্ছে সাম্যবাদ, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে সাম্যবাদ। জন্মসূত্রে আমরা সকলেই মানুষ, তাই তো। মানুষ, আবার ধর্মীয় বেড়াজালেও কিন্তু আমরা বেঁধে হয়েছি, মনে রাখবে সবাই, ঠিক আছে। পুঁথি পড়া, ধর্মজ্ঞান নিয়ে আমাদের নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে হানাহানি করে ফেলি আমরা। দেখবে অনেকেই নিজেদের ধর্ম রয়েছে এবং সেই ধর্ম নিয়ে কি বেশিরভাগই কারা মারামারি করে?
অশিক্ষিত যারা যারা যাদের মধ্যে জ্ঞান ভীষণ কম রয়েছে, যারা জানে না, তারাই দেখবে একরকম মারামারি করে। এবং সেটা আমাদের কোনো হিন্দু ধর্ম নয়, কোনো মুসলিম ধর্ম নয়, কোনো খ্রিস্টান ধর্ম নয়, তারা কোনো ধর্মেরই নয়, তারা একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য এই কাজটা করে থাকে। সেই সব মানুষগুলোরই কথা আমাদের বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে সেই সব মানুষগুলোকে আমরা তাদের কথা শুনবো না। এই যে ধর্মগ্রন্থ পাঠ করার আগে কবি মানুষকে হৃদয়বান হতে বলেছেন। এই যে আমরা ধর্মগ্রন্থ পাঠ করছি, কিন্তু তার আগে আমাদেরকে মানুষকে হৃদয়বান হতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধা জাগাতে হবে, মানুষের প্রতি ভালোবাসা জাগাতে হবে। মানবই হচ্ছে সকল ধর্মের সারমর্ম, মনে রাখবে। মানুষই হচ্ছে আসল ধর্ম, মনুষ্যত্ব, মানুষের মনুষ্যত্বটাই হচ্ছে সকল ধর্মর থেকে ওপরে। সেখানে কোনো ধর্ম কাজ করে না, ঠিক আছে? কোনো ধর্ম বাধা মানে না। সকল ধর্মই সমান, সকল ধর্ম নিজের নিজের কাছে ভালো, কিন্তু সকল ধর্মের উপরে আছে মানুষ ধর্ম। তাই মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তো? তাই যে কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই। কবির মতে কি, এই কাজী নজরুল ইসলামের মতে মানবিকতাই হচ্ছে শ্রেষ্ঠ। তোমার কোনো তীর্থযাত্রায় গিয়ে সেখানে কাজ নেই, তুমি ভালো কাজ করো, মানুষ হয়ে কাজ করো, ভালোভাবে চলো, সেটাই হচ্ছে তোমার আসল ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। মানুষের মধ্যেই রয়েছে সকল ধর্মের যুগাবতার। এইভাবেই আলোচ্য কবিতায় আমরা কবি ধর্মীয় ভেদাভেদ যে ভুল আদর্শ বা সাম্যবাদী সমাজ গড়ার যে আহ্বান জানিয়েছেন, সেই কবিতার মধ্যেই আমরা জানবো। ঠিক আছে? তাহলে কবিতায় কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িকতার মানব সমাজের প্রতিষ্ঠার কথা বলেছেন। মানব সমাজের প্রতিষ্ঠার কথা বলেছেন। কোনো বৈষম্য মানা হবে না, কোনো জাতিভেদ মানা হবে না, সকলকেই এক জায়গায় আসতে বলেছেন। কবির বিশ্বাস, মানুষকে মানুষ হিসেবে স্বীকৃত পেতে তিনি পরিচয় হয়ে উঠতে সম্মান পেলে নজরুলেরও এক আদর্শ কাজ করবে, প্রতিটি মানুষের জীবনের পথের প্রেরণা হয়ে উঠবে সেটা। মানুষ বাঁচতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে, কাছাকাছি আসবে, আরো ভালো হবে, তাই না? তাহলে দুর্বলকে শোষণ করছে যে এখন, দুর্বলকে যেভাবে শোষণ করতো সেভাবে শোষণ করলে তো এইভাবে চলবে না। এখনো একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয়, অনেকেই দেখবে এর বিরুদ্ধে ওকে উস্কে দেয়, এই জানিস তো, এই ওটা করলো, এই ওটা করলো। এই যে উস্কে দেয়, ফলে কি করে, তার কথা তিনি নাচতে নাচতে তার সাথে গিয়ে ঝগড়া করে, তাই তো? কিন্তু এইসব করলে হবে না। একজনের প্রতি অন্যজনকে বিমুখ করার ষড়যন্ত্র করলে চলবে না। তাই নজরুল এই কবিতায় মানুষেরই মাঝে স্বর্গনগরকে মানুষেতে সুরাসুর করতে চেয়েছেন। ঠিক আছে? তাহলে ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবিকতা বোধ করতে বলেননি এই কবিতার মধ্যে। কাকে? নজরুল মানুষদেরকে, মানুষদের বিরুদ্ধে একটা, মানুষদের, আমাদের সমাজদের একটা, মানুষের মধ্যে একটা কি বার্তা পাঠিয়ে দিচ্ছেন কবি এই কবিতার মধ্যে দিয়ে। ঠিক আছে? কি বার্তা পাঠাচ্ছেন? কবি বলছেন মানুষের হৃদয়ের যে শ্রেষ্ঠ কোনো মন্দির নেই, মানুষের আসল মন্দির হচ্ছে হৃদয়ের মন্দির। কবি সকলের মত, কবি সকল মত মানে যত কবি আছে সকল কবিরও একই মত। সকল পথের উপরে স্থান দিয়েছেন কোথায়? কাকে? মানবিকতাকে, মানুষের মনের বিবেককে, বিবেককে। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মই হচ্ছে মায়ের সন্তানের মতো ভেবেছেন। যিনি হচ্ছেন তাদের সকলের মাকে, একটাই মা, এবং তাদের সন্তান হচ্ছে কে? হিন্দু ধর্ম একটা সন্তান, বৌদ্ধ ধর্ম একটা সন্তান, খ্রিস্টান ধর্ম সন্তান, মুসলিম ধর্ম সন্তান। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়িনি যে মোরা এক বৃন্তেই দুটি কুসুম, হিন্দু মুসলমান, তিনি একটাই গাছ, এবং একটা গাছেই দুটো ফুল কি ফুটছে, একটার নাম হিন্দু, একটার নাম মুসলমান, তাই তো? সেই রকমই বলা হচ্ছে যে কি, সবার উপরে কি মানবিকতার স্থান দিয়েছেন, এবং তার মধ্যেই তিনি সন্তান হিসেবেই, ভারত মায়ের সন্তান হিসেবে কাকে দেখছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এইসব ধর্মগুলোকে তিনি দেখছেন। ঠিক আছে? সন্তানের মতো এদেরকে ভেবেছেন। তাই নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন একরকম, বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। তাই নজরুল সাম্যবাদী কবিতার মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য তীর্থর মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে। ঠিক আছে? এরকমই যেরকম নজরুল সাম্যবাদী কবিতায় বলছেন যে মন্দির যেমন একটা পবিত্র স্থান, মসজিদ যেমন একটা পবিত্র স্থান, খ্রিস্টানদের গির্জা যেমন একটা পবিত্র স্থান, সেই রকমই কি মানুষের মনও একটা পবিত্র স্থান, হৃদয় একটা পবিত্র স্থান। আমাদের মনটাও হচ্ছে একটা কি পবিত্র স্থান। এই হৃদয় হচ্ছে পবিত্র থাকে সবসময়। এই হৃদয়কে কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ করলে চলবে না। আমাদের সকলের প্রতি সহদর্শিতা থাকতে হবে। পৃথিবীর সুখের আস্থাবল সাম্যবাদ মানে জাতি ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষকে সমান অধিকার দিতে হবে। নজরুল ইসলাম এই তার সাম্যবাদী কবিতায় মানুষের অধিকার চেয়ে প্রতিষ্ঠার কথা বলেছেন। ঠিক আছে? সাম্যের বাণী প্রচার করেছেন একরকম আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এইরকম ভাবে লাইন ধরে এবার আলোচনা করব কবিতা, এবং লাইন লাইন ধরে আলোচনা করতে করতে আমরা কবিতার মধ্যে
এই যাবো, ঠিক আছে? তোমরা এই কবিতা বুঝতে বুঝতে মনে রাখবে, একটা কথা মনে রাখবে, সকল কবিতার লাইনেই বলা হবে যে সমান অধিকার, মানুষের সমান অধিকার, নির্বিশেষে মানুষের সমান হয়ে একসাথে চলার বার্তা তিনি দিয়েছেন, ঠিক আছে? কোনো ছোট বড় উঁচু নিচ তিনি দেখতে চাননি। চলো কি বলছে আমরা জেনে নেই প্রথমেই। তার মধ্যে আমাদেরকে বলেছে, প্রথম আমাদেরকে জানতে হবে কবিতার লাইন একটা পাঠ করে নিতে আমাদের হবে, কারণ এটা খুব পাঠ করাটা খুব প্রয়োজন, না হলে তোমাদের একটু অসুবিধে হবে, ঠিক আছে? চলো আমরা প্রথমে লাইনটা একটু পড়ে নিই কবিতার। কি বলা হচ্ছে? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চোলা? বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমার রয়েছে সকল কিতাব সকল কাজের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে না সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। তোমার রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দৌল সকল দেবতার, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতার ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছে তুমি, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসো লুটাইছে পড়ে সকলের রাজমুকুট। এই হৃদয়েই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মন্দির কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈর্ষা মূষা পেল সত্যের পরিচয়। এই রণে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মোষের রাখাল নবীরা খোদামিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানব মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আবার দুলাল শুনিলেন আহ্বান, এইখানে বসি গাহিলেন কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলে বুঝতে পারলে কি বলা হচ্ছে? একটা আবেগ জাগছে না আমাদের মনের মধ্যে পড়ার সময়? একটা জোর জাগছে না একটা মনের মধ্যে? তাই তো। এবার আমরা এক এক করে পরপর লাইন আলোচনা করব এবং এই কবিতা আমরা বলতে বলতে যাব, ঠিক আছে? চলো কি বলা হচ্ছে আমরা দেখে নেই। গাই সাম্যের গান, সাম্য মানে আমরা কি জানলাম, তাই তো? সাম্য মানে সমান অধিকার বা সমতা, সমান অধিকারের জন্য বা সমানভাবে থাকার জন্য একটা আহ্বান জানিয়েছেন, একটা গান বলছেন, ওই জন্য গাহি সাম্যের গান, একটা বার্তা তিনি দিচ্ছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এটা এমন একটা জায়গা যেখানে সব বাধা ব্যবধান পেরিয়ে এক জায়গায় মানুষ এসে মিশেছে। কোথায় মিশেছে? যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে হিন্দু ধর্ম মিশে গেছে, বৌদ্ধ ধর্ম এসে মিশে গেছে একসাথে, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এইসব ধর্মগুলো একসাথে এসে মিশে গিয়েছে, ঠিক আছে? এইসব ধর্মগুলো একসাথে এসে কি হয়েছে? মিশে গেছে, তাই তো? তাহলে কি বলছেন? তাহলে এই কবিতায় আমরা কি পাচ্ছি? একটা সাম্যের জয়গান পাচ্ছি, ঠিক আছে? সমান অধিকারের একটা জয়গান পাচ্ছি, যে সাম্যবাদের মধ্যে দিয়ে বাধা ব্যবধানকে এক করে দিচ্ছে, ঠিক আছে? বাধা ব্যবধানকে বাদ দিয়ে সবাইকে সমান অধিকারে, সমানকে এক জায়গায় এনে রাখছে, সবাইকে এক জায়গায় এনে ফেলছে, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই সমান অধিকারে আছে তার দৃষ্টিতে। কি বলছেন? তাই বলছেন গাহি সাম্যের গান, এটা তিনি সাম্যের গান গাইছে, সবাই সমান অধিকারে, সবার সমান জায়গায় আছে, কেউ উঁচু নিচু ছোট জাত কেউ কিছু নয়, ঠিক আছে? কে বলছেন? এবার এবার প্রশ্ন করছে, দেখো এই প্রশ্নটা কাদের মধ্যে করছে? এটা পাঠক মহলে ছড়িয়ে দিচ্ছে, এটা আমাদেরকে করছে, মনে রাখবে। এই প্রশ্নটা কাদের করছে? প্রত্যেক মানুষকে করছে, প্রত্যেক ভারতবাসীকে করছে। কি বলছেন? কে তুমি? তুমি কে? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো? কি বলা হচ্ছে? কোন জাতি তুমি? তুমি পার্সি জাতি? তুমি পার্সি জাতি? তুমি জৈন জাতি? তুমি ইহুদি জাতি? তুমি সাঁওতাল জাতি? তুমি ভিল জাতি? না তুমি গারো জাতি? কোন জাতি তুমি? এটা কি করছে? এটা প্রশ্ন করছে, এটা প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করছে? প্রত্যেক মানুষকে প্রশ্ন করছে। জৈন বলতে কি? জৈন জাতি বলতে জিন জাতি, যিনি মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম অবলম্বী, মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে জৈন জাতি, ঠিক আছে? আর পার্সি জাতি কাকে বলছি আমরা? পার্সি হচ্ছে পারস্য দেশের বা ইরানের নাগরিক। পারস্য মানে পার্সি জাতি বলতে আমরা বুঝি
পার্সি দেশ বা ইরান দেশকে বুঝি, ইরান দেশের মানুষজনকে, মানে তাদের যে জাতি, সেই জাতিকে বলা হচ্ছে কোন জাতি তুমি, সেই ইরান দেশের জাতি, পার্সি জাতি, না জৈন জাতি। জৈন বলতে কি বুঝলাম, জিন বা মহাবীর প্রতিষ্ঠিত যে ধর্ম, মহাবীর যিনি প্রতিষ্ঠিত করেছেন যেই জাতি, সেই জাতি হচ্ছে জৈন জাতি। ঠিক আছে, বলছে এই জৈন জাতি না ইহুদি জাতি, না তুমি ইহুদি, এরকম এক একটা জাতির নাম বলছে। ঠিক আছে, না তুমি ইহুদি, এইরকম ভাবে আমাদের মধ্যে কি করছে, প্রশ্ন তুলে দিচ্ছে। ঠিক আছে, তাই বলছেন কে তুমি, জৈন, পার্সি, ভিল, না সাঁওতাল জাতি, না ভিল জাতি, না গারো জাতি, এরকম এক একটা নিজের নিজের সবার জাতি রয়েছে। তাই বলছেন এগুলো কি তোমার জাতি, তুমি কে কনফুসিয়াস, কনফুসিয়াস জাতি তুমি, চারবাক চোলা, বলছে কি চারবাক চেলা, না চারবাক চেলা, মানে এক একটা জাতি নাম ধরছে এবং জিজ্ঞাসা করছে কোন জাতির মধ্যে তুমি পড়ছো, এগুলোর মধ্যে। এবার কি বলছেন, বলে যাও, আরো বলো, কি বলছেন, বলে যাও বলো আরো, বলছে যা বলো, যা খুশি বলো বন্ধু, যা খুশি হও। কি বলছেন এবার, বলছেন এগুলো তো বললো, তুমি যা খুশি বলো না কেন, তুমি যেই জাতেই বলো না কেন, এবার বলছে বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কি বলছেন, তোমার পেটে যাই কেতাব বুদ্ধি থাকুক না কেন, তোমার কাঁধে যেই কেতাব থাকুক না কেন, বই থাকুক না কেন, তুমি যাই খুশি পুঁথি সহ না কেন, কেতাব বও না কেন, বহে নিয়ে যাও না কেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ধর্মগ্রন্থ। ঠিক আছে, এক একটা জাতির ধর্মগ্রন্থ। যেমন কোরআন, কোরআন কোন ধর্মগ্রন্থ, কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, পুরাণ, পুরাণ কাদের, হিন্দু ধর্মগ্রন্থ। বেদ, বেদান্ত, এগুলো কি, হিন্দুদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, বাইবেল, বাইবেল কাদের, বাইবেল ত্রিপিটক, বাইবেল ত্রিপিটক হচ্ছে কাদের ধর্মগ্রন্থ, বাইবেল ত্রিপিটক হচ্ছে কাদের, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, মনে রাখবে। ঠিক আছে, জেন্দাবস্তা, জেন্দাবেস্তা গ্রন্থ, এগুলো হচ্ছে এক একটা ধর্মগ্রন্থ, একটা ধর্মের এক একটা গ্রন্থ। ঠিক আছে, গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, বলছে যত খুশি পড়ে যাও, তোমাদের নিজের নিজের ধর্মগ্রন্থ যার যেটা আছে সেটা যত খুশি, যার যেটা খুশি পড়ে যাও, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। তাই তো, বলছে যার যা খুশি হোক না কেন, যার যত খুশি পুঁথি পুস্তক বয়ে নিয়ে বেড়াও। এই যে বলছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। পুঁথি মানে কি, পুঁথি মানে ওই যে বই বললাম আমরা, বই পুঁথি, কেতাব মানেও বই। ঠিক আছে, সেই পুঁথি বা পুস্তক যা খুশি নিয়ে বেরাও না কেন, ঘুরে বেড়াও না কেন, তোমরা যা খুশি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পুরাণ বেদ বেদান্ত ত্রিপিটক বাইবেল যাই পড়ো না কেন, ঠিক আছে, যাই পড়ো না কেন, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, বলছে যা খুশি তাও পড়ো না কেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এ পণ্ডশ্রম, মগজে হানিছে শুল, কিন্তু বন্ধু, কি বলছে, কিন্তু বন্ধু তা কেবল মগজেই নষ্ট করবে, সেটা কোনো ভালো হচ্ছে না, সেটা আমাদের মগজকেই নষ্ট করছে। কিরকম নষ্ট করছে, আমরা একে অপরের প্রতি আরো রাগী হয়ে পড়ছি, একে অপরের প্রতি আরো ঝগড়ায় বেঁধে পড়ছি, ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ছি। আমরা তো বললাম একটু আগে সকল ধর্মের উপরে মানুষ ধর্ম। দেখবে রবীন্দ্রনাথের ওপর একটা কথাই রয়েছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একটি লাইন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, সেই রকমই এখানেও বলা হচ্ছে সকল ধর্মের উপরে মানুষ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, মানুষ জাতিই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সেটাই হচ্ছে আসল জাতি, সেটাই হচ্ছে আসল, তার উপরে আর কোনো ধর্মগ্রন্থ কাজ করে না, অন্য কোনো গ্রন্থ কাজ করে না। কিন্তু এটা যে তোমরা পড়ছো নিজের নিজের পড়ছো পড়ে যাও, কিন্তু এতে কিন্তু কোনো ভালো কাজ হচ্ছে না, এতে মানুষের মধ্যে আরো ধর্মগ্রন্থের ফলে নিজের নিজের ধর্মের কি করছেন, নিজের নিজের ধর্মকে সবাই নিজের নিজের ভালো বলছে, এবং এই ভালো বলতে বলতে যে তর্ক শুরু হচ্ছে, সেই তর্কের মধ্যে দিয়ে কি হচ্ছে, ঝগড়া শুরু হচ্ছে, ঝামেলা শুরু হচ্ছে। তাই বলছে কিন্তু এ পণ্ডশ্রম মগজে হানিছে শুল, মগজ মানে কি, মগজ কথার অর্থ হচ্ছে কি মাথা, আমাদের মস্তিষ্ক যেটা। ঠিক আছে, মগজে হানিছে শুল, শুল মানে আঘাত, আঘাত হানছে। হ্যাঁ, শুল মানে আঘাত হানছে, এখানে আমাদের মগজে মানে মাথায় আঘাত হানছে, একরকম আঘাত করছে, এটা কোনো ভালো কাজ হচ্ছে না। ওই জন্য বলছেন এটা আমাদের কোনো লাভ হচ্ছে না। এবার কি বলছেন, দোকানে কেন এ দর কষাকষি, প্রশ্ন করছেন, দোকানে কেন এর দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, পথে ফোটে তাজা ফুল, কেন বলছে দোকানে এত দর কষাকষি, এই যে দেখছো কোনো লাভ হবে না সেগুলো দোকানে দর কষাকষি করে ফুল কেনার মতো বোকামির তুল্য। এর কি বলছে, এ এই এই জিনিসগুলো ধর্মগ্রন্থগুলো পড়ে পড়ে দোকানে এ নিয়ে দর কষাকষি চলছে, কোন দোকানে, ফুলের দোকানে দর কষাকষি চলছে, পথে ফোটে তাজা ফুল, পথে ফোটে তাজা ফুল। কি বলছে, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, তোমাতে মানে তোমার মধ্যেই, আমাদের কি বলা হচ্ছে একরকম। ঠিক আছে, কারণ বিনা পথেই যখন তাজা ফুল ফোটে, এই যে আমরা আগের লাইনটা দেখলাম পথে ফোটে তাজা ফুল, মানে বিনা পরিশ্রমে যখন পথে কি করে তাজা ফুল পাওয়া যায়, তখন তার যত্ন সংগ্রহ করলেই হয়,
তোমরা এই সব করে কেন করছো? তোমরা পথে যে তাজা ফুল ফুটছে, যে মানুষের মধ্যে যে ফুল ফুটছে, সেই মানুষের মধ্যে ফুল ফোটাটাকে নিয়েই সংগ্রহ করে যত্ন করলেই পারো। তোমরা ওই বইটাকে নিয়ে কেন অত যত্ন করছো? তাই বলছে একরকম, ঠিক আছে? তোমাতেই রয়েছে সকল ধর্ম, কিতাব, সকল জ্ঞান। বলছে তোমার মধ্যেই, মানে সকল মানুষকে বলছেন, ঠিক আছে? আমাদের সকল জনগণ, জনমতকে বলছেন, সকল মানুষকেই বলছেন যে তোমার মধ্যেই, তোমাতেই রয়েছে সকল কেতাব, তোমার মধ্যে সকল বই রয়েছে, সকল জ্ঞান রয়েছে, সকল কালের জ্ঞান, সমস্ত কালের জ্ঞান রয়েছে তোমার মধ্যেই, ঠিক আছে? ধর্মগ্রন্থ নয়, পথের পাশে ক্লিষ্ট, ঠিক আছে? তাহলে তোমাতেই রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। তাহলে শাস্ত্র খুঁজে পাবে সকল, খুঁজে দেখো প্রাণ। এই কি বলছেন? সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো সখা, দেখো নিজ প্রাণ। সকল শাস্ত্র খুঁজে দেখতে বলছেন। দেখো যে কোনো শাস্ত্র খুঁজে দেখো, যে কোনো পুরাণ খুলে দেখো, সেখানে কি পাবে? খুলে দেখো নিজের প্রাণ খুঁজে পাবে। তাই বলছে তোমার মধ্যেই তো রয়েছে আসল কিতাব, আসল বই। সেখানেই তো তুমি আসল জ্ঞান, আসল জ্ঞানের ভান্ডার। তাহলে তুমি ওই বই কেন জ্ঞান খুঁজতে যাচ্ছ? বইয়ের ভান্ডারে কেন জ্ঞান খুঁজতে যাচ্ছ? পুরাণে ধর্মগ্রন্থে কেন জ্ঞান খুঁজতে যাচ্ছ? তাই বলছে, ঠিক আছে? পাবে সখা সকল, খুলে দেখো নিজের প্রাণ। সেই প্রাণেই খুলে দেখো, দেখবে সকল শাস্ত্র খুঁজে পাবে। নিজের প্রাণটাকে খুলতে বলছে, নিজের মনটাকে, হৃদয়টাকে খুলতে বলছে। ওই যে আমরা বললাম, মন থেকে মানুষকে সমান অধিকার দিতে হবে, মন থেকে ভাবতে হবে। ওই যে তাই বলছে মনকে খুলে দেখো সখা, পাবে সকল ধর্ম সেখানে। তোমাতে রয়েছে সকল ধর্ম। এই দেখো, সমাতেই রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার। তোমার মধ্যেই রয়েছে সকল ধর্ম এবং সকল যুগের অবতার রয়েছে তোমার মধ্যেই। তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কি বলা হচ্ছে? তোমার মধ্যেই তো সকল দেবতার অবতার রয়েছে, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার কি রয়েছে? অবতার রয়েছে, তাই তো? মানে তোমার হৃদয়ে বিশ্ব, এই যে আমাদের সারা বিশ্ব দেউল, এই সারা বিশ্ব সকল দেবতার যে দৃশ্য, সেটা তোমার মধ্যেই রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? বলছে তোমরা কেন ওই মৃত কঙ্কালটাতে, মৃত মানে ওই পুঁথিটাকে বলছে, যেটা কেউ কথা বলে না। আমাদের ধর্মগ্রন্থ বা কোনো বই কি কিতাব কথা বলে? কথা বলে না, সেটা জীবিত নয়। তাই বলছেন কেন ওই ঠাকুর দেবতার ওই মৃত গ্রন্থটাতে, ওই বইটাতে তোমরা ওই কঙ্কালটার সাথে কথা বলছো? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তিনি তো হাসছেন একরকম হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট। এই দেখো আবার ফনককালেই বলে দিচ্ছে, বন্ধু বলিনি ঝুট, আমি কিন্তু মিথ্যা বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কোনখানে? এই ভারতবর্ষের মাটিতে। এইখানে এসে লুটায়ে পড়ে সকল রাজমুকুট। এমন একটা জায়গায় যেখানে এসে সকল রাজমুকুট, সেখানে যতই তুমি বড় হও না কেন, যতই তোমার বড় সাহস হোক না কেন, যতই তোমার কি শক্তি হোক না কেন, এখানে এসে সবাইকে সেই লুটিয়ে পড়তেই হয়। তাই বলছেন এই হৃদয়ে সে নীলাচল। এই যে নীলাচল বলা হচ্ছে, নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। কি বলা হচ্ছে? এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। বুদ্ধ গয়ায়ে জারুজেলেম, বুদ্ধ গয়ায়ে জারুজেলেম, জারুজালেম, মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়। কি বলা হচ্ছে? বোঝো লাইনটা ভালো করে, ঠিক আছে? নীলাচল মানে কি জানো? নীলাচল হচ্ছে এটা একটা পুরীর জায়গা, পুরীর একটা ধর্মীয় স্থান বা তীর্থস্থান। তীর্থস্থান বা ধর্মীয় স্থল হচ্ছে কি এটা? নীলাচল একটা হচ্ছে কি পুরীর জায়গায়। পুরী, আমরা যে পুরী তীর্থস্থান যাই না তীর্থ করতে, সেই তীর্থই হচ্ছে পুরীর নীলাচল স্থান একটা জায়গা, ঠিক আছে? তারপরে কি? কাশী, কাশী, কাশী আমরাও জানি। কাশী কোথায় রয়েছে? কাশী বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর বলে একটা জায়গায়, লিখে নেবে এগুলো, ঠিক আছে? বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর জায়গায় এগুলো একটা রয়েছে কাশী। সেই কাশীটাও হচ্ছে একটা কি তীর্থস্থান হিন্দুদের, এগুলো হচ্ছে হিন্দুদের তীর্থস্থান, ঠিক আছে? মথুরা, মথুরা কোথায় তীর্থস্থান? মথুরা হচ্ছে কি কৃষ্ণের তীর্থস্থান, ভগবান কৃষ্ণকে বলা হয়, ঠিক আছে? কৃষ্ণকে, কৃষ্ণের তীর্থস্থান। আবার বৃন্দাবনও কোথার তীর্থস্থান? শ্রীকৃষ্ণের তীর্থস্থান, শ্রীকৃষ্ণকে মানা হয়, ঠিক আছে? আবার বুদ্ধ গয়া, এই যে বুদ্ধ গয়া বলছেন, এই বুদ্ধ গয়াটা কোথাকার? এই বুদ্ধ গয়াটা হচ্ছে একটা তীর্থস্থান, ঠিক আছে? বুদ্ধ গয়া হচ্ছে একটা হিন্দুদের তীর্থস্থান। এগুলো হচ্ছে হিন্দুদের এক একটা তীর্থস্থান। এবার দেখো কি বলা হচ্ছে, জেরুজালেম। জেরুজালেম কাদের তীর্থস্থান বলতো? জেরুজালেম হচ্ছে, মনে রাখবে, বুদ্ধদেব, ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ, তার হচ্ছে তীর্থস্থান। সেখানে জেরুজালেমে কারা তীর্থস্থান করতে যায়? গৌতম বুদ্ধের জন্য, গৌতম বুদ্ধ ধর্ম অবলম্বীরা, সেখানকার মানুষজনরা সেই তীর্থস্থানে তীর্থ করতে চায়, ঠিক আছে? তারপরে কি বলছে? মদিনা। মদিনা কাদের তীর্থস্থান? মদিনা হচ্ছে ক্রুসেড, মদিনা হচ্ছে ক্রুশেড, মনে রাখবে, ক্রুশেড, ক্রুশেড, কয়রা ফলা হস্য উ
দেন তো শয়ে একর ড ক্রুশেড, এটাও হচ্ছে একটা মুসলিম ধর্মাবলম্বী, ঠিক আছে, মদিনা, যে আমরা বলি না মদিনা মক্কা মদিনা, মক্কা মদিনায় যাবে তীর্থ করতে, বলি না সেই রকম মক্কা মদিনায়, ঠিক আছে, সেই মদিনাটাও হচ্ছে কি ক্রুশেড জাতির ধর্মাবলম্বীর জন্য একটা তীর্থস্থান। তারপরে কি বলছে কাবা ভবন, কাবা ভবনটাও হচ্ছে একটা তীর্থস্থান, কাদের এটা, এটা ইসলাম ধর্মের, হ্যাঁ সেটা ইসলাম ধর্ম মানে মসজিদ, এই যে মসজিদ কাবা ভবন মসজিদ, এটা হচ্ছে কি মুসলিমদের বা ইসলাম ধর্মের একটা তীর্থস্থান, ঠিক আছে। তারপরে কি বলছেন, এই যে বলছেন মসজিদ, এই এই যে আমাদের এই মসজিদ, আমাদের এই মন্দির, এই মন্দির, এই এই যে গির্জা, এটাই হচ্ছে হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, এইখানে বসেই ঈশা মুসা, বোঝো লাইনটা ভালো করে, ঈশা মুসা কি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, মানে ঈশা মুসা তার সত্যের পরিচয় পেল। এখানে ঈশা মুসা কি, ঈশা মুসা হচ্ছে কি, ঈশা হচ্ছে যীশু খ্রিস্ট, ঈশা হচ্ছে কি যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট মনে রাখবে, ঠিক আছে, ঈশা হচ্ছে কি যীশু খ্রিস্ট। আর মূসা কি, মূসা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ প্রণয়নকারী, ইহুদি, ইহুদিদের ধর্মগ্রন্থ প্রহরণকারী হচ্ছে কে, মূসা। তাহলে ঈশা হচ্ছে যীশু খ্রিস্ট, আর মূসা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ প্রণয়নকারী, ঠিক আছে, মানে ধর্মগ্রন্থ যিনি তৈরি করেছিলেন ইহুদিদের, তিনি, তার নাম কথা, তারই কথা বলছেন, ঠিক আছে। তাহলে ঈশা হচ্ছে যীশু খ্রিস্ট, আর মূসা হচ্ছে কি ইহুদিদের ধর্মগ্রন্থ যিনি তৈরি করেছেন তিনি। তাহলে এদের দুজনের আমরা নাম পেলাম, মনে রাখবে। এখানে ঈশা হচ্ছে আলাদা, মূসা হচ্ছে আলাদা, ঈশা হচ্ছে খ্রিস্টানদের, মূসা হচ্ছে ইহুদিদের মানে মুসলিমদের, ইসলাম ধর্মগ্রন্থ, ঠিক আছে। পেল সত্যের পরিচয়, মানে এই ভারতবর্ষে, এই আমাদের ভারতবর্ষে এসেই তারা সত্যের পরিচয় পেল, তারা আসল সত্যটা জানতে পারলো এইখানে এসে, ঠিক আছে, তাদের এই সত্য রচনা করলো। এই রণে ভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই যে লাইনটা বলে দিচ্ছে দেখো, এই রণে, রণ মানে কি, রণ মানে যুদ্ধ, রণ মানে যুদ্ধ, আমরা জানি না রণ মানে যুদ্ধ, রণভূমে, বলছেন এই রণযুদ্ধে এসে বাঁশি, বাঁশির কিসের বাঁশি, কিশোর, কিশোর বলতে এখানে কিশোর শব্দের অর্থ কিন্তু ছোট্ট বাচ্চা না, এখানে কিশোর বলতে বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে, এই কৃষ্ণ গাহিলেন মহাগীতা, এই যে মহাগীতা, যুদ্ধের সময় দাঁড়িয়ে, যুদ্ধ শুরু হওয়ার আগে যে যুদ্ধ রণক্ষেত্রে দাঁড়িয়ে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই মহাভারতের যুদ্ধের মাঝে দাঁড়িয়ে, যুদ্ধের শুরুর দাঁড়িয়ে তিনি যে গীতা রচনা করেছিলেন, যে শ্লোক আওড়েছেন মুখে, তার সেটাই তো আমাদের গীতা নামে পরিচিত হয়ে গেছে, গীতা বই নামে পরিচিত হয়ে গেছে। তো সেই মহাগীতাটা কি করা হচ্ছে, সেই মহাগীতাটাও এই মাটিতেই, এই ভারতবর্ষের মাটিতেই, এই ভারতের মাটিতেই তৈরি হয়েছে। তাই বলা হচ্ছে এই রণতে, এই রণভূমে, এই মহাযুদ্ধে, এই মহাভারতের যুদ্ধেই বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, বাঁশির কিশোর মানে শ্রীকৃষ্ণ যিনি বাঁশি বাজান, সেই শ্রীকৃষ্ণ গাহিলেন কি মহাগীতা, মহাগীতা এই মাটিতেই মহাভারতের যুদ্ধে গাইলেন কে, শ্রীকৃষ্ণ। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এটা তো গেল হিন্দুদের। এবার দেখো কি বলছেন, এবার ইসলামদের দেখো কি বলছেন, এই মাঠেই হলো মেষের রাখাল, মেষের রাখাল কে, মেষের রাখাল ওই যে মেষ মানে ভেড়া, ভেড়া চড়ানোর যে রাখাল, তাই তো, ওই যে আমরা জানি না ইসলাম ধর্মের রাখাল, যে রাখালের কথা বলা হয়েছে, মেষের রাখাল নবীরা খোদার মিতা, তাকে কি বলা হচ্ছে, নবীর খোদার মিতা বলা হচ্ছে তাকে, খোদার মিতা, নবীরা তাকে কি বলছেন, খোদার মিতা বলছে সেই রাখালকেই। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, বলছেন এই ভারতের মাটিতে, এই মাটিতেই কে ধ্যান করে গেছেন, এই মাটিতে হৃদয়ের ধ্যান করে গেছেন কে, গুহা মাঝে, গুহার মাঝে মানে একটা গুহার মধ্যে কে ধ্যান করে গেছে বসে, শাক্যমুনি। শাক্যমুনি কে এখানে, শাক্যমুনি হচ্ছে কি গৌতম বুদ্ধ, ওই যে বৌদ্ধ ধর্ম বললাম, সেই বৌদ্ধ ধর্মেরই গৌতম বুদ্ধ কি করেছেন, এই মাটিতেই, এই মাটিতেই, এই ভারতের মাটিতে এসেই কোনো একটা জায়গায় এসে গৌতম বুদ্ধ কি করেছেন, গুহার মধ্যে ধ্যান করে গেছেন। ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি, এবং এই হৃদয় তিনি কি করলেন, ত্যাজিলেন, ত্যাগ করলেন, এই রাজ্য, এই রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি তিনি কি করলেন, ত্যাজিল, ত্যাগ, ত্যাগ করলো, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে, মানবের, মানুষের মহা ডাক শুনে তিনি কি করলেন, এই দেহ ত্যাগ করলেন, এই ভারতের মাটিতেই ত্যাগ করলেন। এই কন্দরে আবার দুলাল শুনিতেন আহ্বান, এই কন্দরে, এই কন্দরে মানে কি, এই কন্দরে আরব দুলাল, মনে রাখবে আরব দুলাল, আরব দুলাল বলতে এখানে কাকে বলা হচ্ছে, আরব দুলাল বলতে এখানে হজরত মোহাম্মদকে বলা হচ্ছে, হজরত মোহাম্মদ, ইসলাম ধর্মের হজরত মোহাম্মদকে মনে রাখবে, ঠিক আছে। এই আরব দুলাল হচ্ছে, আরব দুলাল মানে হজরত মোহাম্মদ, হজরত মোহাম্মদ। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, শুনিতেন কি আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান, এবং এইখানেই বসে, এই ভারতের মাটিতেই বসে তিনি কি করলেন, কোরআনের সাম্য গান গাইলেন, সমানের গান গাইলেন, সাম গান। মিথ্যা শুনিনি ভাই, আবার কবি বলছেন, কবি নিজে কথা বলছেন,
কাজী নজরুল আবার কথক বলছেন, কি বলছেন? মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কি বলছেন? বলছে আমি কিন্তু কোনো মিথ্যা শুনিনি বন্ধু, এই হৃদয়ের চেয়ে আর কোনো মন্দির কাবা নাই, কোনো মন্দির বা মসজিদ নাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির মসজিদ আর হতে পারে না। এটাই হচ্ছে আসল মন্দির, এটাই হচ্ছে আসল জিনিস আমাদের। ঠিক আছে? তাহলে এই কবিতার মধ্যে এই কথাই বলা হচ্ছে। আশা করছি কবিতাটা বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে পুরো কবিতাটাতে কিসের কথা বলছে? পুরো কবিতাটাতে একটা সাম্যের কথা বলছে, সমানের কথা বলছে। সবাইকে সমান চোখে দেখা হবে, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ বড় জাতি নেই, কেউ নিচু জাতি নয়। জাতিকে তিনি এখানে তুচ্ছ করেছেন, তুচ্ছ করে দেখেছেন। ঠিক আছে? জাতি কোনো জাতি নয়, আসল জাতি হচ্ছে মানব জাতি, মানবের হৃদয় জাতি, মানুষ জাতি। মানুষের হৃদয়টা হচ্ছে আসল ধর্ম। সেই হৃদয়কে, মানুষকে ভালোবেসে সকলকে একসাথে নিয়ে চলাই হচ্ছে মানুষের আসল ধর্ম। তাই বলা হচ্ছে কবির নাম সাম্যবাদী। এটা সমান অধিকার চেয়ে, সাম্যের অধিকার চেয়ে কথা বলেছেন। ঠিক আছে? এটাই কবিতার আসল মূল বস্তু, মূল বিষয়। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ক্লাসটি, তাহলে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও দেখার জন্য কি করবে? বেল আইকনটি প্রেস করে দেবে। তার ফলে কি হবে? নোটিফিকেশনটা তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও ছিল এতটাই। চলো আবার দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ক্লাস নিয়ে। ঠিক আছে?